it has been a really enlightening session for me. অনেক কিছু শিখছি। Thank you so much. And I guess I have one question, which is, যদি trauma attack হয়, what is the first thing that you would want us to think about, or what is the first thing that I should do when some trauma-related panic attack starts happening? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন। আচ্ছা, আমি প্রশ্নটা বাংলায় বলি সবাইকে, তারপরে আমি উত্তর দিই। হ্যাঁ, যে আসলে উনি জিজ্ঞেস করেছেন আমাদের কাছে যে ট্রমা অ্যাটাক হলে আসলে ইনিশিয়ালি কোনো কিছু করার আছে কিনা। তো নর্মালি যে ট্রমেটিক ইভেন্টের রিয়াকশনস গুলো যখন হয়, ওরকম আসলে ইমিডিয়েট রিয়াকশন বলতে অনেক সময় মিউটিজমটা হয়, যে একদম দেখা যায় যে আনরিয়েল একটা ফিলিং হয় এবং মিউট হয়ে যায় মানুষ, মানে একদম তার স্পিচ মিউট হতে পারে, তার মুভমেন্ট ইমোবাইল যেটাকে বলে, যে সে আর মুভ করতে পারে না, ইমোবাইল একটা ব্যাপার হয়। এগুলো হচ্ছে ট্রমা রিলেটেড একদম সিভিয়ার সিমটমসের জায়গাগুলোতে। ঠিক তখন যেটা হয়, ওই সময়ে অ্যাকচুয়ালি একটা পার্সন আর কোনো ধরনের কাউন্সেলিং রিসিভ করার মতো সিচুয়েশনে থাকেন না। তখন অ্যাকচুয়ালি তাকে কিছুদিনের জন্য একটা মেডিকেশন দেয়া হয়, এবং এই মেডিকেশনটা খুব মানে 3-4 days পর অর 1 week-এর, মানে যেহেতু আমি সাইকোলজিস্ট, আমি সাইকিয়াট্রিস্ট না, আমি মেডিসিন প্রেসক্রাইব করতে পারি না, কিন্তু এটা আমি প্রসেস যে যখন সে আরেকটু স্টেবল হয় তখন তাকে মূলত কাউন্সেলিং এর আওতায় নিয়ে আসা হয়। আই হোপ যে আমি উত্তরটা দিতে পেরেছি। ইজ দ্যাট ওকে? স্যাটিসফ্যাক্টরি? Thank you so much. ওকে, থ্যাংক ইউ নাইমুল।